ভারত ক্যাপ্টেন, বাংলার গর্ব। ভাস্কর দার সঙ্গে নতুন করে বলার কিছু নেই। তারপরে আছেন অ্যালভিটো ডিকুনা। অ্যালভিটো ডিকুনা 2003 থেকে 2017 সাল পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে খেলেছে। আছে দেবাদিত্য দাস, তারপরে আছে প্রাঞ্জল ব্যানার্জি, বিগ কমিশনার, এবং তারপরে আছেন দেবাদিত্য দাস, সিইও বিএসএম। আমি সে সবাই আছে। প্রাঞ্জল ফিফা অনুমোদিত আমাদের ভারতবর্ষের ব্যক্তিদের মধ্যে একজন। সো এবার প্রেস মিট আমি ওপেন করছি আপনাদের জন্য। দেবাদিত্য একদম ডান দিকে, তার পাশে প্রাঞ্জল, অ্যালভিটো এবং ভাস্কর দা। আপনারা প্রশ্ন করেন। আমার মনে হয় কিছু তো আমরা বেরিয়েছে এটা বলতে পারি, কারণ তুমি দেখো মিদনাপুর টিমে দুটো ছেলে, কুশ হাঁসদা, লব হাঁসদা, এরা কিন্তু আমার মনে হয় না ওরা কলকাতা লিগে তাদেরকে কেউ দেখেছে। এরা সব জেলা জেলা থেকে উঠে এসছে, সুদীপ হাঁসদা থেকে শুরু করে অনেক নাম আছে যারা, ইয়ামান যাদব, মোহাম্মদ ইয়াসিন, মার্শাল ইমরান, যে কোপা টাইগারের একজন বেশ ভালো গোল করেছে, তুহিন দাস, এস কে সমীর, তুষার ঘোষ, জিয়াবুল, এস কে জিয়াবুল হাওড়া হুগলি ওয়ারিয়ার্সে খেলেছে। তো আমরা যদি বলি কি প্রথম বছর এই কয়েকটা প্লেয়ারকে আমরা পেয়েছে, আগামী বছর হয়তো আমরা আরো বেশি পাবো। চেষ্টা করবো যাতে জেলা জেলায় কম্পালসারি করা। এই বছর একটু লেটে হয়েছে বলে আমরা হয়তো টিমকে বলে দিলাম তোরা নিজেরা টিম কর, বাট আমি এটাই বলতে পারি কি কয়েকটা ট্যালেন্টেড প্লেয়ার আমরা দেখলাম। স্পেশালি যদি আমায় জিজ্ঞেস করা হয়, কুশ হাঁসদা, লব হাঁসদা, ওরা এই টিমে আসার পর এরা সত্যি ভালো ফুটবল খেলেছে, গোল করেছে, তাদের জন্য লোক প্রচুর দর্শক মাঠে এসছে। আমায় যদি জিজ্ঞেস করা হয়, সিন্স আই হ্যাভ বিন পার্ট অফ দিস ইয়ার বিএসএল, যেহেতু আমি সাথে সাথে কাজ করি, আমার একটাই রিকোয়েস্ট থাকবে পরের বছর, মানে যেটা 2026-এই হবে, আমরা এটা যেমন হয় না একটা টুর্নামেন্ট শেষ হয় একটা রিভিউ মিটিং হয়, কোন জায়গায় আমাদের কি কি করলাম, কি কি করা উচিত। তো আমার মনে হয় এটা ইমিডিয়েটলি এটা বিএসএল এর পরে আমরা বসবো, আলোচনা করব উইথ দ্য টিমস। তো ওদের ফিডব্যাক আমরা নেব, এন্ড নেক্সট ইয়ারের জন্য, নেক্সট ইয়ার মানে নেক্সট সিজন বলতে পারি, সেটা আমরা চেষ্টা করব কলকাতা লিগের পর এক মাস হয়তো গ্যাপ দিয়ে দিলাম, 15-20 দিনের গ্যাপ, তারপরে আবার বিএসএল চালু করতে। কেন, যদি আমরা একটু স্পেন্ডটা একটু বড় পাই, যেমন ধরো কলকাতা লিগ আমি ধরলাম জুন মাসে এন্ডে কিংবা জুলাই স্টার্ট হলো, অগস্ট কিংবা সেপ্টেম্বর মিড শেষ যদি হয়, তো অক্টোবর থেকে যদি আমরা স্টার্ট করি, অক্টোবর নভেম্বর ডিসেম্বর কিংবা জানুয়ারি উইন্ডোর আগে আমরা একটু অনেক সময় পাবে। যেমন এই বছর একটু ন্যাক টু ন্যাক হয়েছে, অনেকগুলো টিমকে অনেক কম ডেটের মধ্যে কিংবা কম টাইমের মধ্যে ওদেরকে খেলতে হয়েছে, কারণ আমাদের কাছে স্লট খুব কম ছিল। সো আশা করি আমরা এই বছর, মানে ফার্স্ট ইয়ার ইজ অলওয়েজ আ লার্নিং এক্সপিরিয়েন্স সবার জন্য, যেটা আমরাই আশা করছি, আমরাই অনেক কিছু শিখেছি, প্লেয়াররা রেস্ট হয়তো কম পেয়েছে, বাট উই কুড নট হেল্প ইট। বাট আশা করছি নেক্সট ইয়ার কিংবা নেক্সট সিজন উই উইল ট্রাই টু মেক ইট মাচ বিগার, উই উইল ট্রাই টু হ্যাভ আ লঙ্গার গ্যাপ। আর আমি ডেফিনেটলি, ইফ ইউ আস্ক মি, মাই পার্সোনাল ভিউজ উইল বি এক মাস কলকাতা লিগ শেষ হলেই এক মাস গ্যাপের পর আমরা শুরু করতে চাই, যাতে প্লেয়াররা একটু বলতে পারে কি ক্লাবের সাথে ওরা 3 মাস থাকবে কিংবা 4 মাস, তারপরে বিএসএল এ ওরা 3 মাস 4 মাস করে। তো দিস উইল হেল্প দ্য প্লেয়ার্স অলসো টু গেট আ লং টার্ম কন্ট্রাক্ট উইথ দ্য ক্লাবস এন্ড উইথ দ্য বিএসএল টিমস। আমার প্রশ্ন ভাস্কর দা, বাংলার ফুটবলের উন্নতিতে এই সুপার লিগ, বেঙ্গল সুপার লিগ কতটা গুরুত্বপূর্ণ? আগামী দিনে এর গুরুত্বকে আরো বাড়াতে আপনারা কি কাজ করবেন? ভাই আপনারা খেলাটা দেখেছেন তো, বিএসএলটা কিরকম লেগেছে? ভালো লেগেছে, পুরানো নতুন নতুন ছেলেদের মুখ দেখা গেছে, আমরা ভালো লেগেছে আপনাদের, এই জন্য আমরা এখানে এসেছি। তো বিএসএল এর প্রথম উদ্দেশ্য ছিল ইয়াং ট্যালেন্ট তুলে আনা গ্রাম থেকে এবং গ্রামাঞ্চলে ফুটবলের প্রসার। দুটোর ক্ষেত্রেই মনে হয় বিএসএল সাকসেস পেয়েছে। সবচেয়ে বড় সাকসেস হচ্ছে যেটা কলকাতার ডিভিশন, রেভেলিউশন, সুপার ডিভিশন, এইসব প্লেয়াররা খেলার সুযোগ পেয়েছে, তাদের কিন্তু টিভিতে দেখায় খুব কম। কিন্তু এই জি5 আর জি সোনারে প্রত্যেক দিনের ম্যাচগুলো টিভি সম্প্রচার হয়েছে। এর মধ্যে থেকে প্লেয়াররা উৎসাহিত হচ্ছে এবং সেই একই সঙ্গে
যারা অভিভাবক আছেন তারাও চাইবেন আগামী দিনে তাদের ছেলে মেয়েদের খেলা মাঠে পাঠাতে। এটা বড় প্লাস পয়েন্ট, এটা একটা বড় সাফল্য বিএসএল, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। আর একটু আগে একটা প্রশ্ন হলো যে কতজন বাচ্চা ছেলে এসছে, যদি একজন এসে থাকে সেটা তো প্লাস পয়েন্ট। একজন আসেন অনেক ছেলেগুলো এসছে, ইয়াং ট্যালেন্ট এসছে, যাদের নাম একটু আগে আপনারা শুনলেন। এবং কলকাতা লিগের পর একটা বড় গ্যাপ, খেলার সুযোগ নেই। ছেলেগুলো কোথায় যাবে? যেগুলো কলকাতা লিগ খেলছে কোথায় যাবে? তাদের জন্য যে প্ল্যাটফর্মটা, বড় প্ল্যাটফর্ম, 14টা ম্যাচ তারা নিজের খেলার মধ্যে রাখতে পারবে, দুটো দিক দিয়ে তারা উপকৃত হলো। একটা শারীরিক দক্ষতা তাদের ঠিক থাকলো, আর্থিক কিছু সহায়তা হলো, একই সঙ্গে আগামী দিনে যারা ভালো খেলেছেন, এর মধ্যে খুব ভালো খেলেছেন, আমি তো কয়েকজন বলেই দিতে পারি, বলছি না আমি, যারা আই লিগ আইএসএল খেলার যোগ্যতা অর্জন করতে পারে, বড় প্লাস পয়েন্ট। এর থেকে বড় প্ল্যাটফর্ম কি পাবে, তাই না? ভাস্করদা, সেটা হচ্ছে আপনি সংগঠকদের মধ্যে রয়েছেন, সেই জন্যই প্রশ্নটা আপনাকে করার খুব ইচ্ছে হলো। সেটা হচ্ছে মেন আমরা বলি যে বাংলার ফুটবলের এখন উন্নতি হচ্ছে, সেই মানটাকে তোলার জন্য চেষ্টা হচ্ছে। এই যে বিএসএল এর প্রথম বছর হয়তো সংগঠনের দিক থেকে কিছু গাফিলতি থেকে গেছে, সেটা প্রথম বছরে হবে, কিন্তু আমরা চেষ্টা করছি যাতে শেপে আনা যায়, যে প্লেয়াররা সারা বছর যাতে খেলার সুবিধা পায়, তাহলে প্লেয়ার তৈরি হবে। কোয়ান্টিটি যদি বেশি আসে তাহলে কোয়ালিটি পাওয়া যাবে। এই 14 এবছর 14টা খেলেছে, আগামী বছর 20টা ম্যাচ খেলতে পারে। আইপিএল লিগে 11টা ম্যাচের পর আর কেউ খেলার সুযোগ পায় না, একদম এখানে সুযোগ পাচ্ছে। তো আগামী দিনে চিন্তা ভাবনা করা হবে কিভাবে এটাকে আরো ভালো করে করা যায়। আইএফের সঙ্গে কথাবার্তা বলে পরিকাঠামো ঠিক করতে হবে, কারণ আইএফ আমাদের পেরেন্ট বডি, তাদের ঝগড়া করলে তো হবে না, তাদের সঙ্গে নিয়েই চলতে হবে। আইএফও যথেষ্ট হেল্প করেছেন, আগামী দিনে আরো হেল্প করবেন। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাবো, চেষ্টা করতে আপত্তিটা কোথায়? পজিটিভ চিন্তা ভাবনা করি না, একদম পজিটিভ আপত্তি কোথায় নেই তো। আর কিছু বলিনি, একদম নিয়ে কয়েকটি ক্ষেত্রে কিছু কিছু ক্লাব ফ্র্যাঞ্চাইজি ওনার প্রশ্ন তুলেছে, তারা খুশি। এক আর 2 নম্বর হচ্ছে যে এইখানে কোনো কিছু ঘটনা ডিসিপ্লিনারি কোশ্চেনটা জন্য থ্যাংক ইউ। আর ভালো কোশ্চেন। প্রথমত হচ্ছে গিয়ে এই যে ডিসিপ্লিনারি ব্যাপারটা আসে, ডিসিপ্লিনারি ব্যাপারটা পুরোটাই আইএফএর কাছে ডাইভার্ট হয়ে যায়। মানে এখানে যাই আসে আমাদের কাছে আসে, উই ডাইভার্ট ইট টোটালি টু আইএফএ। তো আইএফএ ওখান থেকে একটা ওদের ডিসিপ্লিনারি কমিটি আছে, সেখানে এটা করে সেখান থেকে ডিসিশন আসে, সেটা আমরা আবার আমাদের কাছে আসে, আমরা আবার ওটাকে টিমকে পাঠিয়ে দিই। আর সেকেন্ড কোশ্চেন তোমার ছিল হচ্ছে যে রেফারিং। দেখো, রেফারিং নিয়ে সারা পৃথিবীতেই কোশ্চেন আছে, এটা বিগ কোশ্চেন মার্ক। মানে কোনো ডিসিশনে কেউ সন্তুষ্ট থাকে, আবার কেউ সন্তুষ্ট থাকে না। বাট ওভারঅল তুমি যদি রেফারিংটা দেখো বিএসএল ওভারঅল, সেখানে তুমি দেখবে ইটস বেটার দেন আইএসএল। আইএসএল এর থেকেও বেটার রেফারিং এখানে হয়েছে। এবং আমি এটা যখন ওয়ার্কশপও করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে দেখ, এটা কিন্তু সবার জন্য একটা চ্যালেঞ্জ, যে যেন আমাকে ফরেন রেফারি বা বাইরের রেফারি না আনতে হয়। তো পারফরমেন্স শুড বি লাইক দ্যাট, যে আমাকে যেন বাইরের রেফারি না আনতে হয়। তো সেই চ্যালেঞ্জটা তারা অ্যাকসেপ্ট করেছে। এবং আপাতত হোপফুলি আমরা সেমিফাইনালও দেখবো যে বাংলা রেফারি রেফারিং করছে, এবং ফাইনালেও আমি আশা করি বাংলা রেফারিদের উপরে আমরা সেই ফেটটা রাখতে পারবো এবং সেই দায়িত্বটা দিতে পারবো, যে তারা ভালো করে ম্যাচটা তুলতে পারবে।